নয়তো এতগুলো পেয়ারা পারতাম না। তো আমারও ভালো লাগে পেয়ারা, কিন্তু আমি না পাড়ার আলসিতে খাই না। তো আমার বর যখনই পারে তো তখন তুই একটা খাই। দেখো পুরো এক গামলা হয়ে গেছে পেয়ারা, দেখো সাজি একদম ভর্তি হয়ে গেছে। আর এটা হচ্ছে লাল জবা ফুল, রক্ত জবা যাকে বলে, এটা হচ্ছে আমার মুখী বানতে বলে। তো 3টে মুখ আছে, দেখো 1 2 3টে মুখ। তো আর এখানে দেখো জলটা কি সুন্দর, আর সবসময় জল থাকে সারা বছর, আর সারা বছরই মাছ। আমাদের এদিকে মানে এই গ্রামের লোকজন বেশিরভাগ এখান থেকে মাছ। বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আমরা যাবো আজকে ঘুরতে। তো যাব আমরা আজকে পরীর মামার বাড়িতে। পরীকে নিমন্ত্রণ করেছে পরীর মামার বাড়ি থেকে ভাদ্র মাসের জল ভাত খেতে। তো আগে একটা মামার বাড়িতে খেয়ে আসছে, এখন যাবো আমার নিজের বাপের বাড়ি যাবো আর কি। আগে গেছিলো আমার মামার বাড়িতে গেছিল, তো আজকে যাব ওর মামার বাড়িতে। তো আমাদের গাছে অনেক পেয়ারা হয়েছে, তো বাপের বাড়ি যাব, তো নিজের গাছের পেয়ারা তো কয়েকটা পেরেছে আজকে আমার বর, প্রায় 1 গামলা মতো। তো এগুলো নিয়ে যাব। তো আমাদের পাশের বাড়িতে, আমার পাশের বাড়ি একটা বৌদি আছে, তো ওদের বাড়িতে একটা টিয়া পাখি আছে, তার জন্য পেয়ারাটা পাড়া, পাখির জন্য নিয়ে যাব। তো আর বাড়ির সবার জন্যই নিয়ে যাব, অনেকগুলো পেরেছি। তো তো টিয়া পাখিটাকে এই ভিডিওটাতে তোমরা দেখতে পারবে। তো তার জন্য সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আজকে। আর পরি জল ভাত খাবে, পরীকে কি কি দিয়ে খাওয়ালো মামার বাড়িতে, কি গিফট পেলো, সবটাই দেখাবো আজকে এই ব্লগে। তো তোমরা সবাই দেখতে থাকো পুরো ভিডিওটা। উঠে পড়লো আমার বর পেয়ারা গাছে, দেখো নিচ থেকে দেখাচ্ছি, গাছটা একদম পেয়ারা ভরে আছে। তো আমার বর একটা একটা করে ঢিল দিচ্ছে, আর আমাকে বলছে খাবার নাকি। তো অনেক পেয়ারা পেরেছে, এই দেখো এদিকে এদিকে ছড়ানো একদম কত পেয়ারা। আর এই যে আরো পাড়তে এসে, তো পুরো 1 গামলা মনে হয় হয়ে যাবে। গাছ উঠে নিয়ে যাবে, একটা খেয়ে নিচ্ছে। আর এদিকে মা পুজো দিবে, আমি আজকে আর পুজো দেইনি। তো মা বললো ঠিক আছে পুজোটা আমি দিয়ে দিচ্ছি। তো পুজো দেওয়ার জন্য কুয়ো থেকে জল উঠিয়ে নিচ্ছে, আমাদের কুয়ো থেকে জল উঠাতে হয়। আর এদিকে আমার বর যে গাছে উঠেছে, আমার কোনো নামেই নেই, অনেক পেয়ারা পাড়তেছে। তো এখন নেমেছে, আর আমি পেয়ারাগুলো দিয়ে নিলাম। দেখো কত পেয়ারা পড়ে আছে, সব পেরেছে এখনই, একদম পাকা পাকা। তো কয়েকটা বাড়ির জন্য রাখবো, আর কয়েকটা বাপের বাড়িতে নিয়ে যাব, আর আশেপাশের লোকজনকেও দিবে, তার জন্য এত পেয়ারা পাড়া, নয়তো এতগুলো পেয়ারা পারতাম না। তো আমারও ভালো লাগে পেয়ারা, কিন্তু আমি না পাড়ার আলসিতে খাই না। তো আমার বর যখনই পারে তো তখন তুই একটা খাই। দেখো পুরো 1 গামলা হয়ে গেছে পেয়ারা, তো নিয়ে যাবো এগুলা। আর এদিকে মা গেছে আমাদের জবা ফুল গাছে ফুল কুড়াতে, মা পুজো দিবে তাই ফুল কুড়াচ্ছে। তো প্রথমে আর একটা জবা ফুল গাছ থেকে অনেকগুলো নিয়ে এসেছে, দেখো সাজিয়ে একদম ভর্তি হয়ে গেছে। আর এটা হচ্ছে লাল জবা ফুল, রক্ত জবা যাকে বলে, এটা হচ্ছে আমাদের ঘরের পিছন দিকে গাছটা। আমি দেখালাম, দেখো মা কত ফুল ফুটে আছে। তো মা জানতোই না যে এত ফুল ফুটেছে, তো মা চলে এসে দৌড়ে, এই দেখো ফুলটার কালারটা এত সুন্দর। তো মা সুন্দর লাগছে, পুজো দিবে। ফুল তো পুজোর জন্যই ফোটে, তার জন্য আমি বললাম যে মা উঠিয়ে নাও, গাছে ফুল থাকার থেকে ঠাকুরের পায়ে যাক, তাই না? আর মা সাজিয়ে নাকি মাটিতে রাখতে নেই, কোথায় রেখেছে দেখো মা কি বুদ্ধি। ফুল গাছটা অবশ্য মাই লাগিয়েছে। আর একটা জবা ফুল গাছ আছে আমাদের উঠানে, যে ফুলটা যে সাজুর মধ্যে রাখা আছে ওইটা জবা ফুল। এটা একদম অনেকগুলো পাপড়ি, আর 5 পাপড়ি জবা ফুল কত সুন্দর যে সাজিয়ে একদম ভরে গেছে ফুল দিয়ে। তো মা ফুল নিয়ে গিয়ে পুজো দিবে, আর এদিকে আমি যে রেডি হয়ে যাব, বাপের বাড়ি যাব। তো আমি চলে আসলাম রেডি হতে ঘরে। তো আমার রেডি প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে, প্রথমে শাড়িটা পরে নিলাম। তো বাপের বাড়ি যাব বলে কথা, অল্প তো সাজুগুজু করতে হয়, বেশি সাজুগুজু করতে পারি না, কারণ আমার বাপের বাড়ি কাছেই, তো তাই অল্প স্বল্প সাজুগুজু করলাম। তো এদিকে আমি অল্প লিপস্টিকটা লাগিয়ে নিলাম, আমার আবার লিপস্টিক লাগানোর অভ্যাস আছে। তো তারপর আবার পরীকে রেডি করতে হবে, পরী ঘুমাচ্ছে, পরী উঠলে রেডি করব। তো উঠে পড়েছে পরী, এই যে পরীও রেডি হয়ে গেছে, লাল জামা পরে ফুটো টোটা দিয়ে কপালে। ও মালা পরবেই না, তাও আমি পরিয়ে দিলাম। মালাটা একদম খুলেই ফেলতেছে, পরবেই না, মালা ঠালা আমার ভালো লাগে না, একদমই কোনো জিনিস পরতে চায় না।
তো কান্না করে দিয়েছে একদম। তো এখন আমরা যাব, পরীর রেডি কমপ্লিট হয়েছে, পরীর বাবা ওইদিকে রেডি হয়ে গেছে, আগে থেকে রেডি হয়ে বসে আছে। শুধু পরীর অপেক্ষা করতেছিলাম আমরা যে পরী কখন উঠবে আর পরীকে নিয়ে যাব। রেডি, এখন যাবো। এই যে পরীর বাবা বাইক নিয়ে বেরিয়ে পড়েছে, তো পিছন দিকে আমরাও আসছি। তো এখনই চলে যাব, আবার চলে আসতে হবে বাড়িতে তাড়াতাড়ি। এই যে চলে আসলাম আমার বাপের বাড়িতে। এই যে সামনে দেখা যাচ্ছে লাল কালার শাড়ি পরে, এটা হচ্ছে আমার মা, এটা হচ্ছে আমার পাশের বাড়ির দিদন, আর যে চলে যাচ্ছে এটা আমার বাবা, ছেলেটা এটা হচ্ছে আমার দিদির ছেলে, দিদি আসছে। আর আমি আর পরি তো মামার বাড়ি এসে এইটা শুরু করে দিবে। হ্যাঁ, আর এদিকে ওর বাবা রাস্তায় দাঁড়িয়ে আছে। দেখো আমাদের গরিব মানুষের বাড়ি একদম ভাঙাচোঙা, ভাঙা বাড়ি আমাদের, গরিব বাড়ির মেয়ে। আমি সত্যি খুব গরিব বাড়ির মেয়ে। এই যে ঘরটা দেখছো, আর এটা হচ্ছে আমার মা বাবারা থাকে, দেখো কিরকম সোনার বেড়া, আমাদের কতটা গরিব আমরা। এইদিকে মা বসে বসে চা বানাচ্ছে, বৌদি আসছে একটা, বৌদি বসে আছে পরীর সঙ্গে কথা বলতেছে। আমরা আসছি, মা তাড়াতাড়ি দৌড়ে চলে আসলো চা বানাতে। এই যে চলে আসলাম পাখি দেখাতে আমাদের পাশের বাড়িতে। এই যে কিন্তু পাখিটা খাঁচা থেকে বাইরে, তো তার জন্য বাইরে নিয়ে আসলে ও চলে যেতে পারে, তার জন্য ওর ঘর থেকে বার করা হয়নি। তো আমি ওকে 2টা পেয়ারা দিলাম খাওয়ার জন্য। আসলে বৌদি নেই বাড়িতে, তো তাই বার করা হয়নি পাখিটাকে, কে বার করবে। তাই এসে দেখি ও খাঁচার বাইরে এইভাবেই আছে, তো বাইরে বের করলে যদি উড়ে যায়, তাই আর আমি বাইরে বার করিনি। এই দিকে পরি বসে গেছে পান্তা ভাত খেতে। পরি খাচ্ছে ডিম আমলেট, ভাজা, শুকনা মাছের তরকারি। পরির সঙ্গে খাচ্ছে পরির বাবা। আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, তো তোমাদেরকে আমাদের গ্রামটা দেখাচ্ছি ঘুরিয়ে। ও এই দেখো আমাদের ছোট্ট গ্রামে থাকতাম আমি, এটাই হচ্ছে আমাদের ছোট্ট একটা গ্রাম, এখানে আমার জন্ম। আর এটা হচ্ছে আমাদের বাড়ি, ভাঙাচোঙা বাড়ি। আর এটা হচ্ছে আমাদের গ্রামের আশপাশটা, মানে আমাদের বাড়ির আশপাশে কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের বাড়ির সামনে একটা সুন্দর নদী, একদম 3মুখী বাঁধ বলে। তো 3টা মুখ আছে, দেখো 1 2 3টে মুখ। তো আর এখানে দেখো জলটা কি সুন্দর, আর সব সময় জল থাকে সারা বছর, আর সারা বছরই মাছ। আমাদের এদিকে মানে এই গ্রামের লোকজন বেশিরভাগ এখান থেকে মাছ মেরে রান্না ঠান্না করে খায়। আর এই দেখো কি সুন্দর জায়গাটা। তো কত চান করেছি এই নদীর জলে, কি বলবো ছোটবেলা। তো আর আমাদের দিকে সবারই মানে কাপড় চোপড় ধোয়া থেকে চান দান সব এই নদীতেই হয় এখনো। তো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম আমাদের গ্রামটা। তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে বলো। আর আমার ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে